প্রান্তিকের কথা সত্য। বর্তমানে দেশে এমন যুবক রয়েছে যাদের শিক্ষা আর যোগ্যতা থাকার পরও শুধুমাত্র টাকার জন্য চাকরি হচ্ছে না। প্রান্তিক মেহুলের সাথে সৌজন্যমূলক কথা বলে ড্রবার রুমে যাওয়ার উদ্দেশ্যের জন্য পা বাড়ায়। মেহুল আবার পিছন থেকে তার হাত ধরে ফেলে। প্রান্তিক থেমে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে মেহুলের দিকে। মেহুল আজ প্রথম প্রান্তিকের হাত ধরেছে। এই অনুভূতিটা তার কাছে নতুন আর অন্যরকম। প্রান্তিক মেহুলের শান্ত মায়াবী চেহারার দিকে তাকায়। তার কাজল কালো আখির প্রাণে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। প্রান্তিক বলে, মেহুল কিছু বলবে? প্রান্তিকের ডাক শুনে মেহুলের হুঁশ ফিরে আসে। সে দ্রুত তার হাত সরিয়ে নেয়। এরপর ব্যাগের পকেট থেকে 1000 টাকা প্রান্তিকের হাতে গুঁজে দেয়। প্রান্তিক অবাক হয়ে তার হাতে থাকা টাকার দিকে তাকিয়ে থাকে। প্রান্তিক বলে, টাকা কেন দিলে মেহুল? প্রান্তিকের কথা শুনে মেহুল মৃদু হেসে জবাব দেয়, আজও আপনার চাকরি হবে না। ইন্টারভিউ শেষ করে মাথা ঠান্ডা করার জন্য সিগারেট খাওয়ার টাকা দিলাম। মেহুলের কথা শুনে প্রান্তিক শব্দ করে হাসে, কারণ কথাটা সত্য। ছোটবেলা থেকে প্রান্তিকের স্বপ্ন সে ব্যবসা করবে, কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা খুব বাজে। বাবার পেনশনের টাকা দিয়ে সংসার চলে না, তার ওপর তার বড় বোনের বিয়ের জন্য টাকা জমাতে হয়। আর একটা ব্যবসা শুরু করার জন্য প্রচুর মূলধন আর নিজস্ব সম্পত্তি দরকার হয়। বাজারে দোকান রাখতে গেলে মালিককে অগ্রিম টাকা দেওয়া লাগে, যা প্রান্তিকের নাই। প্রান্তিকের হাসি দেখে মেহুল বলে, ব্যবসা শুরু করেন না কেন প্রান্তিক ভাই? টাকা ছাড়া ব্যবসা শুরু করা যায় না মেহুল। তবে কি সারা জীবন বেকার থাকবেন? থাকব। অসুবিধা কোথায়? সমাজের মানুষজন যদি বেকার আর ছন্নছাড়া বলে যদি কথা শোনায়, যা সত্য তাই বলবে। আপনার কষ্ট হবে না খারাপ কথা শুনতে? একদম না। কেন? কারণ আমি বেকার। প্রান্তিক কথাটা বলে আবার শব্দ করে হেসে ওঠে। মেহুল দীর্ঘ সময় ধরে তার বেকার আর ছন্নছাড়া প্রান্তিক ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। প্রান্তিক ঘড়ির দিকে খেয়াল করে দেখে সেখানে প্রায় 10টা বাজে। প্রান্তিকের মুখে থাকা হাসি ব্যস্ততার মুভ নেই। সে তড়িঘড়ি করে বলে, ওকে মেহুল, আমি এখন ড্রবার রুমে যাই। আর তুমিও তাড়াতাড়ি ভার্সিটিতে যাও, না হলে লেট হয়ে যাবে। বাই। প্রান্তিক তার কথা শেষ করে সে স্থান ত্যাগ করে। মেহুল স্থির হয়ে কিছু মুহূর্ত দাঁড়িয়ে থাকে। এরপর দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ি দিয়ে নিচে চলে যায়। ড্রয়িং রুমে বসে আছে চৌধুরী বাড়ির সকলেই। সামির সাহেব মেহুলকে দেখে বলে, মেহুল, কলেজে যাচ্ছ? মেহুল বিনয়ের সাথে জবাব দেয়, জি আব্বু। সামির সাহেব মেহুলের সাথে প্রিয়ন্তীকে না দেখে উনি জিজ্ঞেস করেন, মেহুল, প্রিয়ন্তী কোথায়? ও যাবে না ভার্সিটিতে? আব্বু যাবে, ওর জন্য অপেক্ষা করছি। চিলেকোঠার রুম থেকে ভার্সিটির জন্য রেডি হয়ে বের হয় প্রিয়ন্তী। এরপর এসে মেহুলের পাশে দাঁড়ায়। বাড়ির সকলের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্য। অন্যদিকে জ্যোতি বেগম প্রিয়ন্তীকে ভার্সিটিতে যেতে দেখে রাগে জ্বলে ওঠে। জ্যোতি বেগম বলে, ভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছে না রূপ দেখাতে, যত সব ফালতু নাটক। জ্যোতি বেগমের কথা সামির সাহেব শুনতে পায়। প্রান্তিক ঠিকই বলে, তার বউ আসলে একটা রাক্ষসী।
জ্যোতি বেগম মনে হয় সামির সাহেবের মনের কথা শুনতে পায়। জ্যোতি বেগম ভ্রু কুঁচকে বলে, সামির তুমি কি কিছু বললে? সামির সাহেব অবাক হয়ে যায়। জ্যোতি বেগম কি তার মনের কথা শুনে ফেলল? সামির সাহেব আনমনে তার বউকে শত শত গালি দেয়। যদি জ্যোতি বেগম এর একটাও শুনে নেয় তবে নিশ্চয়ই তাকে খুন করে ফেলবে। সামির সাহেব পরিস্থিতি সামাল দিতে বলে, জ্যোতি তুমি খুব সুন্দরী, এইটাই মনে মনে বলছিলাম। সামির সাহেবের কথা শুনে জ্যোতি বেগম লজ্জা পায়। ড্রয়িং রুমের সবার হাত তালি দিয়ে উঠে। জ্যোতি বেগম লাজুক স্বরে বলে, সামির বুড়ো বয়সে কি বলো এইসব? সামির সাহেবের সত্য মনে হয় বয়স হয়ে গেছে, না হলে তার এই রাক্ষসী আর কুটনি বউকে সে সুন্দরী বলে। আজ মেহুল গাড়ি করে ভার্সিটিতে যাচ্ছে। তার ড্রাইভার 3 দিন পর আজ সুস্থ হয়েছে। ভার্সিটিতে যাওয়ার রাস্তার আজ প্রিয়ন্তীর কোনো অসুবিধা হয় নাই। তার কোমরের ব্যথা প্রায় ঠিক হয়ে গেছে। কাল সারাদিন প্রচুর কাজ করেছে ধ্রুব, যার ফলে রাতে দেরি করে বাসায় ফিরেছে। সকাল 10টা বাজে, তবু ধ্রুবর ঘুম ভাঙে নাই। প্রান্তিক ধ্রুবর রুমের ভিতরে প্রবেশ করে। ধ্রুব বিছানায় ওপর হয়ে শুয়ে ঘুমিয়ে রয়েছে। যা দেখে প্রান্তিক তার কাছে যায় আর ঘুমান্ত ধ্রুবকে ডাক দিয়ে বলে, ধ্রুব সকাল 10টা বাজে আর তুই এখনো ঘুমিয়ে আসিস? ধ্রুব। প্রান্তিকের ডাক শুনে ধ্রুবর ঘুম ভেঙে যায়। চোখ খুলে বিছানার কাছে প্রান্তিককে দেখে অবাক হয়ে বলে, প্রান্তিক তুই এত সকালে এখানে? ধ্রুবর কথা শুনে প্রান্তিক হতাশ হয়। চৌধুরী বাড়িতে আসার পর থেকে সকলে তাকে এই একই কথা জিজ্ঞেস করছে। মামার বাড়িতে এসেছে না থানায় এসেছে তা বুঝতে পারছে না। সকাল 10টার সময় কি কারো বাড়িতে আসা যায় না? প্রান্তিক বলে, এখন সকাল কোথায়? ঘড়িতে তাকিয়ে দেখ 10টা বাজে। আর আমি সকালের খাওয়া দাওয়া শেষ করে ইন্টারভিউ দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর তুই এখনো ঘুমিয়ে আসিস? ধ্রুব ঘুমন্ত চোখ মুখ কুঁচকে ঘড়ির দিকে তাকায়। এরপর শোয়া থেকে উঠে দাঁড়ায় আর বলে, কাল সারাদিন প্রচুর কাজ ছিল, যার কারণে বিজি ছিলাম। আর রাতে দেরি করে বাড়িতে ফিরে আসার কারণে ঘুমাতে লেট হয়ে গেছে। ধ্রুবর কথা শুনে প্রান্তিকের বিয়ের কথা মনে পড়ে। প্রান্তিক আর সময় নষ্ট না করে ধ্রুবকে জিজ্ঞেস করে, আজ সকাল আম্মু বলল তুই নাকি বিয়ে করেছিস নুহা নামের কোনো বড়লোক মেয়েকে, তাকে নাকি তুই ভালোবাসিস? প্রান্তিকের কথা শুনে ধ্রুব বিছানা থেকে উঠে পড়ে। এরপর শান্ত স্বরে বলে, খুব শীঘ্রই বিয়ে করব। নুহা মেয়েটা ভীষণ সুন্দরী, মডার্ন আর প্রচুর বড়লোক। প্রথম দেখাই ওর প্রেমে পড়ে গেছি। আম্মু বিয়ের জন্য জোর করছিল, তাই রাজি হয়ে গেছি। প্রায় 30 মিনিট পর প্রিয়ন্তী আর মেহুল ভার্সিটিতে এসে পৌঁছায়। গাড়ি থেকে নেমে তারা গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। ভার্সিটির গেটে তাদের জন্য অপেক্ষা করছে জেরিন। প্রিয়ন্তী আর মেহুলের বান্ধবী। জেরিন এগিয়ে এসে প্রিয়ন্তীকে জড়িয়ে ধরবে। এর আগেই প্রিয়ন্তী তাকে থামিয়ে দেয় আর রাগের স্বরে বলে, তোর সাথে কোনো কথা নাই আমাদের। আজ প্রায় 3 দিন ধরে ক্লাসে আসিস না কেন? কোথায় গিয়েছিলি? প্রিয়ন্তীর কথা শুনে মেহুল বলে উঠে, একদম ঠিক। জেরিন কোথায় ছিলি তুই এতদিন? কত কল করেছি, একটাও রিসিভ করিস নাই। প্রিয়ন্তী আর মেহুলের রাগ দেখে জেরিন দুষ্টু হাসি দিয়ে বলে উঠে, কি বলবো আর দুঃখের কথা। আমার দাদি পরশুদিন রাতে ইন্তেকাল করেছে। 3 দিন ধরে কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে ফেলছি, এই জন্য তোদের ফোন ধরতে পারি নাই। প্রিয়ন্তী আর মেহুল কোমরে হাত দিয়ে জেরিনের দিকে রাগী দৃষ্টিতে তাকায়।
জেরিন যে মিথ্যা কথা বলছে তারা সেটা জানে। এই নিয়ে প্রায় 10 থেকে 15 বার একই মিথ্যা কথা বলে। ভার্সিটির ক্লাস মিস দিয়েছে। যখনই পরীক্ষার সময় আসে তখনই জেরিনের নতুন বাহানা শুরু করে দেয়। প্রিয়ন্তী কিছু বলতে যাবে, তার আগে মেহুলের চোখ যায় ভার্সিটির গেটে দাঁড়িয়ে থাকা ইরফান স্যারের দিকে। মেহুল দুষ্টু হাসি দিয়ে বলে, জেরিন, তোর মারা যাওয়ার শখ দূর করতে ইরফান স্যার আসছে দেখ। চিন্তা করিস না, আজকে ইংরেজি পরীক্ষায় স্যারে এমন পেপার করবে যে তুই সব ভুলে যাবি। জেরিন পরীক্ষার কথা শুনে অবাক হয়ে বলে, এই 3 দিনে পরীক্ষা হয় নাই? না ইরফান স্যার, তোর দাদি মারা যাওয়ার দুঃখে শোক হাত ছিল, যার কারণে পরীক্ষা নেন নাই। চলবে।